তো সর্বপরিসরে গত ভিডিওতে আমি একটা সমস্যা শেয়ার করছিলাম, যেটা হয়তো বা অনেক সমস্যাটা দেওয়ার পরে অনেকেই বলতেছে যে এটা নাকি তাদের সাথেও হয়। তো সেই পরিপ্রেক্ষিতে নেক্সট আরেকটা ভিডিও করতেছিলাম, যে বাকি ছিল যে ওই ওই যে ইউকের যে মহিলা আমাকে নক করছিল, দেন ওনার আগে ছবি টবি দেওয়া ছিল, কিন্তু এখন আর সেই ছবিগুলা নাই। তো কারণটা কি আসলে আমি নিজেও জানি না। তারপরও কিন্তু কথা হচ্ছে, সে আমাকে অনেক প্রমাণ দেখাইছে এবং অনেক কিছু বলছে যে সে নাকি, আমি নাকি, হ্যাঁ, 6 মিলিয়ন না 6 মিলিয়ন না 6 মিলিয়ন নাকি টাকা, সেখান থেকে আমাকে সে 50% দিবে এবং সে 50% তিনি নেবেন। কিন্তু দেন আমি তো তার কথা মতো তাকে বললাম যে ইয়াস, সমস্যা নাই, আপনি যেটা বলছেন আমি ওটা করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। দেন তারপরে উনি কি করলো, উনি আমাকে একটা ব্যাংক ম্যানেজারের একটা নাম্বার দিল এবং উনি কিছু আমাকে ডকুমেন্টস দিল। যে ডকুমেন্টসটা লেখা ছিল এটাদের, এই যে এখানে দেখা যায় কিনা ক্লিয়ার আমি আসলে বুঝতেছি না, হয়তো বা দেখা যাইতে পারে, এখানে স্ক্রল করলে দেখা যায়। তার সাথে আমার অনেক অনেক কথা হয়েছে, হ্যাঁ, অনেক কথা হয়েছে এবং লাস্টে উনি আমাকে একটা ব্যাংক ম্যানেজার একটা স্টেটমেন্ট দেয়, নাম্বার দেয় এবং বলে এই এই চিঠিটা, যে চিঠিটা আছে, বলছে এই কপিটাই আপনি শুধুমাত্র ওই ব্যাংক ম্যানেজারকে দিলেই হবে এবং ব্যাংক ম্যানেজারের নাম্বার এবং তার আইডি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলোর তিনি সব কিছু আমার কাছে শেয়ার করছে। তো করার পরে এক পর্যায়ে যখন আমি ওটা ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা দিয়ে আমার কোনো লাভ, মানে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে সে আমাকে কি প্রুফ করবে। উনি বললো যে ইউনুস নামের এক ব্যক্তি যে মারা গেছে, ওখানে নাকি ওনাকে তেলের ব্যবসা ছিল। সো উনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, এখন ওই ব্যাংক তাকে, হ্যাঁ, টাকা দেবে, কিন্তু তার কোনো উত্তরসূরি খুঁজে পাইতেছে না। এই জন্য সে বাংলাদেশে একজন লোককে খুঁজতেছে, হ্যাঁ, এবং সে বাংলাদেশে যদি সে বলতে পারে যে এটা, হ্যাঁ, এটা আমার ইসুফ, আমার ভাই বা কাজিন, এরকম কিছু একটা বললে উনি দেন ওটা প্রুফ করাইতে পারলে সে টাকাটা নিতে পারবে এবং নেওয়ার পরে সে আমাকে 50% দিবে এবং তিনি 50% নেবে। হ্যাঁ, কিন্তু সে বলতেছে এই ডকুমেন্টসটা আপনাকেই পাঠাইতে হবে, হ্যাঁ, অন্য কাউকে অন্য কেউ পাঠাইলে হবে না, এবং আপনি, আপনার সাথে সে মেসেজ হোয়াটসঅ্যাপে কথা বলবে, জাস্ট তখন আপনি এগুলার, সে যা যা জিজ্ঞেস করবে এগুলো সে আপনি উত্তর দিবেন যে হ্যাঁ ইয়েস ইয়েস, যা বলবে তাই বলবেন ইয়েস। কিন্তু যখন যেটা বলছে যে আমি যাই বলবো তাই ইয়েস বলবো, তখন আমার ডাউট গেছে না, এটা তো কোনো কিছু হতে পারে না, এটা যে কোনো ডপ আমাকে টুপি পরানো হইতেছে। এই টুপি পরানোর কথা বললে আমি আর দেন ওকে, আমি আর এই ব্যাপারে কিছু বললাম না। এরপরে মেসেজ করি না, এবার সে এমন রাগ করে সে আমাকে মনে করে উল্টা পাল্টা কথা বলতেছিল, যেগুলো এখানে টেস্ট আছে, যেগুলো উল্টা পাল্টা, যেগুলো আর শোনা যায় না, তখন আমি দেন ওকে বাই বাই, গুড বাই বলে রেখে দিলাম। এবং এটা সচেতনামূলক পোস্ট, যাতে মানুষ, মানে আপনার যারা ফেসবুক ইউজ করেন সবাই তো হয়তো বা অনেকেই নক করতে পারে, এটা তো সবাই মাথায় রাখবেন যে এটা এক ধরনের ফ্যাক আইডি, ফ্যাক নিউজ। এটা লোভ দেখে হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারে, অতএব এই ব্যাপারে কেউ আর আগ্রহ করবেন না, আগ্রহ না করাটাই বেটার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।